হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে সোমবার, মানে সপ্তাহ শুরু প্রথম আজকে। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 6:30। তো ঘুম থেকে উঠেছি, চোখ মুখ দেখেই বুঝতে পারছো চোখগুলো একদম ফুলে টুম্বো টুম্বো হয়ে গেছে। তো চুলের বিনুনি মিনুনি কিছুই খুলিনি, কারণ আগে কাজগুলো সেরে নিই, তারপরে চুলের বিনুনি খুলে মাথায় তেল দেবো। আজকেও তেল দেবো না, তো আজকেও তেল দেবো না, এমনি স্নানটা সেরে আসবো। তো চলো কাজ মাজ আগে করে নিই, বাসন কোসন সব নামিয়ে রেখে এসে এখানটায় মুছে নিলাম। দেখো, আর এদিকে বিস্কুটের প্যাকেট আর চিপসের প্যাকেটটা ফেলে দিয়ে আসবো, নাহলে পিঁপড়ে উঠে যাবে। তো চলো এদিকে কলপারে তোমাদেরকে আরও দেখাচ্ছি, বাসন কোসন নামিয়ে রেখে এসেছি, এখনও ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, অনেক কাজ বাকি রয়েছে। সেগুলো তোমাদেরকে শেয়ার করছি না, কারণ ঘরের ভিতরে অন্ধকার, কিছুই তো দেখতে পাবে না। আর এদিকে এই জামা কাপড়গুলো কাচতে হবে, তার জন্য বাইরে বের করে নিচ্ছি। আর এদিকে এই যে বালতির মধ্যে একটা প্যান্ট রয়েছে তোমাদের দাদাভাইয়ের, ওটাও কেচে দিতে হবে। আর এই যে বাসন নামানো রয়েছে, এগুলোও মাজতে হবে। তো এদিকে স্নান টান করে চলে এসেছি, মাথাটাতে এখনও আশ্রয়নি, মুখে ক্রিমও মাখিনি। আর বিছানায় দেখো মাম্মাম নেই, উঠে পড়েছে। আর এদিকে এই যে ওষুধ, একটা গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছি, কারণ দুদিন পর পর একটু গ্যাসের ওষুধটা খাবো ভাবছি, কারণ একটু গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে আর কি, মানে কিছু খেতে ইচ্ছা করছে না এরকমই। আর এদিকে আমার মাথার চুলি দেখো সামনে ঝুলঝুল করছে, আমি আবার ভাবলাম যে জলে কিছু পড়েছে নাকি। উফ, ঠান্ডা ঠান্ডা জল, স্নান করে এসে আমি তো 1 গ্লাস জল না খেলে মানে দিনটাই শুরু হয় না। তো এদিকে একটু জলও খেয়ে নিলাম, ওষুধটার সাথে একবারে জলটাও খেয়ে নিলাম। আর এদিকে এখন অনেক কাজ রয়েছে, মেয়েকে ব্রাশ করাবো, মেয়েকে জল বিস্কুট খাওয়াবো। তো চলো এদিকে এখন মাথা টাথাগুলোও আঁচড়ে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে? দেখো বিছানায় শুয়ে রয়েছে, দেখেছো? ওই দেখো ফ্যান চালিয়ে দিয়ে ভাবছি শুয়ে শুয়ে কী করব। ভাত রয়েছে ফ্রিজে কতগুলো, বিছানাটা গোছাবো। এদিকে জানলা খুলে দিয়েছি, আর মেয়ে দেখি বাইরে কি করছে। ওর ঠাকুমার জ্বর এসছে, মানে আমার বড় ঠাকুমা, ওই দেখো গল্প করছে ওর বড় ঠাকুমার সাথে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। তো দেখলেই ওখানে মেয়ে আর মাসি দুজনে বসে বসে গল্প করছে। মাসির জ্বর এসছে, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে বললো। তো আমি বললাম ওষুধ খাবে নাকি, বললো যে না খাবো না, হচ্ছে ঠান্ডা জ্বর এসছে, সেরে যাবে, আজকের দিনটা হয়তো থাকবে, কালকে সেরে যাবে। তো ওখানে দুজনা বসে রয়েছে, মাম্মা আবার ওর ঠাকুমার হাত টিপে দিচ্ছে, পা টিপে দিচ্ছে, পিঠে ব্যথা করছে বলে পিঠটা টিপে দিচ্ছে। তো আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে হচ্ছে রান্নাবান্নার দিকে যাব। তো কি রান্না করবো এখনও বুঝতেই পারছি না। বিছানাটা তুলে নিলাম, আর এখন করবো হচ্ছে দুধ চা। তো ফ্রিজ থেকে দুধ বের করে নিচ্ছি, মেয়েকে জল বিস্কুট খাবো বললাম, কিছুতেই খাবে না, বলছে না আমি জল বিস্কুট খাবো না, আমি চা দিয়ে খাবো। তো যাই হোক, ফ্রিজের চা বলছি, ফ্রিজে চা আছে, দেখেছো? ফ্রিজে যেহেতু দুধ রয়েছে, একটু বের করবো কী করে, তো দুধটা দিয়ে হাত মাথা পরে বের করবো। এই দুধটা দিয়ে এখন চাটা করে নিয়ে আসি। তো চল লাইটটা বন্ধ করে দিই। তো দোকানে গেছিলাম, দুধটা গ্যাসের পরে একদম কমিয়ে রেখে গেছিলাম হচ্ছে দোকানে, কারণ চিনি বাড়ন্ত ছিল। তো এইদিকে ভাত তো এখন রান্না করব না, ভাত হচ্ছে দুপুরে রান্না হবে, তার জন্য ভাতের হাঁড়িতে 1 হাঁড়ি জল এনেছিলাম, কিছুটা জল আমি হচ্ছে এই যে ডালটা করব, কলাইয়ের ডাল নিয়ে এসেছি, এটা হচ্ছে এখন প্রেশার কুকারে দেব, দিয়ে চা মানে চা বানাবো। একদিকে ওইদিকে প্রেশার কুকারে ডাল বসিয়েছি, আর এদিকে চা হলো। তো চাটা খাবো আর মেয়েকে দুধ বিস্কুট খাওয়াবো। তো চলো এদিকে আমি চাটা ছেঁকে নিই। তো এইদিকে মেজদিদের বাড়ির থেকে হচ্ছে মিষ্টি কুমড়োর শাক পাঠিয়েছিল, তো মা কিছুটা রেখেছে আর আমাকে কিছুটা দিয়েছে, সেটাই রান্না করব, কলাইয়ের ডাল করব, আর এদিকে মিষ্টি কুমড়োর ডগা রান্না করব। এই দেখো মিষ্টি কুমড়োর ডগা, দেখেছো? তো এগুলো এখন কেটে মেটে নিয়ে আর সব রেডিমেডি করে নিয়ে রান্না করতে বসবো। তো দেখো চাটা খাওয়ার পরে আমি এদিকে সবজি সব কেটে নিয়েছি, এইদিকে হচ্ছে মিষ্টি কুমড়োর ডগা কেটেছি, আর এদিকে পটল কেটেছি, আর কেটেছি হচ্ছে বেগুন ভাজা, কলাইয়ের ডাল, পটল ভাজা, মিষ্টি কুমড়োর ডাঁটার তরকারি, এগুলাই রান্না করব। আর এদিকে ঘোষ দুধ দিয়ে চলে গেল, বুঝতে পারছো তাহলে কতটা লেট হয়ে গেছে আমার রান্না করতে, প্রায় 10টা বাজে এখন, মনে হয় 5-10 মিনিট বাকি রয়েছে। তো এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, ছোটো কড়াইটাতে আমি এদিকে বেগুন ভাজা বসিয়ে দিলাম, আর এদিকে বড় কড়াইটাতেও তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হচ্ছে একটু 5 ফোড়ন, তারপরে যে আলু পটল সব কেটে রেখেছিলাম হচ্ছে মিষ্টি কুমড়ো ডোগা রান্না করার জন্য, তো সেই সবজিগুলোও আমি দিয়ে দিলাম। তো দুটো কড়াই যদি না নিতাম না, আমার প্রায় রান্না করতে মনে হয় 10:30 পৌনে 11টা বেজে যেত। তো দুটো কড়াই নিয়ে নিয়েছি, এদিকে বেগুন ভাজাটা হলে ভাত খেয়ে নেব, আর ওইদিকে হচ্ছে বাকি রান্নাটা আস্তে আস্তে হবে।
তো এবার এই যে মার কাছ থেকে ভাত নিয়ে আসলাম মেয়ের জন্য। মেয়েকে তো আর বাসি ভাত দেওয়া যাবে না। তো এই যে ডালটা তো হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই, তো মেয়েকে মার কাছ থেকে ভাত এনে এদিকে মেয়ের হচ্ছে একটু ডাল দিয়ে, ডালে যেহেতু আমি 2টো লঙ্কা দিই, তাও আবার আস্ত গোটা দিয়ে দিই, চিড়ে দিই না, তার জন্য মেয়ে ডাল খেতে পারে। আর এদিকে বেগুন ভাজা আর পটল ভাজা দুটোই হয়ে গেছে। তো ভাবছি আমি আর মেয়ে দুজনেই একসাথে ভাতটা খেয়ে নিই, আর মিষ্টি কুমড়োর ডগা যেটা, সেটা আস্তে আস্তে একদম মানে গ্যাসটা বন্ধ, মানে একদম কমিয়ে, বন্ধ না, একদম কমিয়ে দেবো, হচ্ছে আস্তে আস্তে হবে। তারপরে খেয়ে উঠে ওটা নামিয়ে নেওয়া যাবে একটুখানি মিষ্টি দিয়ে, মানে চিনি একটুখানি দিয়ে ওই পাশে বসিয়ে এই দেখো ঢাকা দিয়ে দিয়েছি। আর পটল ভাজাটা হলেই আমি খেতে বসে পড়বো। এই যে মেয়ের খাওয়ার, স্কুল থেকে ডিম এনেছিলাম, অর্ধেকটা দিলাম, তোমাদের দাদাভাইকে অর্ধেকটা দেবার। এই দেখো কালকের বাসি ভাত, দেখেছো? তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাকি রান্নাটা করে গ্যাস ট্যাস মুছে বাসন কোসন মেজে এই দেখো সব উপর করে দিয়েছি। আর এইদিকে কি রান্না করলাম তোমাদেরকে তো দেখানোই হয়নি, চলো দেখিয়ে দিই। আর তোমাদের দাদাভাইয়ের ভাতটা আমি আবার গরম করেছি। এই দেখো মিষ্টি কুমড়োর ডগা, আর এখানে রয়েছে হচ্ছে ভাজা, এই যে বেগুন ভাজা আর পটল ভাজা, আর অর্ধেকটা ডিম সেদ্ধ রয়েছে, তোমাদের দাদাভাইকে দেবো। আর এইদিকে এই যে ডাল, কলাইয়ের ডাল। আর এই ভাতটা আবার জল দিয়ে ফুটিয়েছি, ফুটিয়ে ফ্যান গেলে যে রাখলাম, তোমাদের দাদাভাই আসলে খাবে। আর ভাত রান্না করব দুপুরবেলা। তো ওখানে মেয়ে খেলা করছে দেখলে। এইদিকে আমি এবার একটু বসবো, বাইরের সব কাজ হলো, বিছানা বিছানা তো আগেই গুছিয়েছি, শুধু দেখেইছো স্কুলে গেছিলাম একটুখানি দৌড়ে, তোমাদেরকে আর মনে হয় বলা হয়নি। তো এখন হচ্ছে একটু বসবো, ভিডিওটা এডিট করবো, একটু ফ্যানের হাওয়া খাবো, তারপরে ভাত বসাবো। 1টার সময় মেয়েকে স্নান করবো, তারপরে ভাতটা বসিয়ে মেয়েকে স্নান করাতে যাব। তাহলে 1টার দিকে ভাত রান্না করে খেয়ে আমার আর রাতে রান্না করতে হবে না। রাতে আজকে একটু দেখি সোনা বাবাকে দেখতে যাওয়ার ইচ্ছা আছে। তো চলো, সোনা বাবা মানে বুঝতেই পেরেছো কিন্তু তোমরা, জায়ের ছেলে আর কি। তো যারা নতুন বন্ধু তারা তো বুঝতে পারবে না, তার জন্য বলে দিলাম। জায়ের ছেলেকে দেখতে যেতে পারি, ঠিক নেই, এখন তোমাদের দাদা ভাইয়ের উপর নির্ভর করছে। ও যদি তাড়াতাড়ি আসে তাহলে যাব, আর যদি দেরি হয় তাহলে আর যাওয়া হবে না। তো চলো আবার পরে কথা বলবো। হ্যাঁ, একটু অবশ্যই নি, প্রচণ্ড গরম লেগে গেছে, কাজ করলাম তো, মানে নিঃশ্বাস ফেলার টাইম পাইনি বলতে পারো। তো চলো, তো চলে এসছে খেতে তোমাদের দাদাভাই। এখন বাজে হচ্ছে 11:15 বাজে। এই যে থালা সাজিয়ে দিয়েছে, ও তো দেখেই বলছে এত কিছু খাবোই না। এখানে মিষ্টি কুমড়োর ডাঁটার তরকারি, মানে সব, মানে যা যা রান্না করেছি সব দিয়েছে। আর চিংড়ি মাছের মালাইকারি ছিল একটুখানি, সেটা দিয়েছে। ও খায়নি জানো তো, ডালটা খেয়েছে, চিংড়ি মাছের মালাইকারি দুপুরে খাবে বললো। আর এখানে যে কচু কিনেছি। এখন বাজে 1:40, আমি ভুলেই গেছি যে আমি ভাতই রান্না করি, আমি মাথায় হাত। মেয়েকে খাওয়াবো, আমি যেই বলছি বাবু ঘুম পেয়েছে ভাত দেবো, ও বলছে হ্যাঁ দাও। তখন আমার ফট করে মনে পড়লো আমি তো ভাত রান্না করবো। তো চলো, এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছে, এখানে দাঁড়ো। তো এদিকে ভাতটা বসিয়ে দিই। তো সেম চালই নেবো নাকি একটু কম নেবো বুঝতে পারছি না। 2.5 কোটো মতো নিলাম, রাতে আর রাখবো না, একবারে রান্না হয়ে গেল। আর ডাল তরকারি সব থাকবে, ডাল তরকারি সব থাকবে। তো চলো, এই চালে হাত দে না মা, চালে হাত দে না, হাত দে না, ওরা নষ্ট করতে নেই চাল মা, মা লক্ষ্মী চাল। চলো আমি এদিকে তোমাকে ইয়ে করে দিই। তো চলো ভাতটা বসিয়ে দিয়ে আসি, ভাতটা বসিয়ে দিই। এই যে ভাত ফুটছে, কটা বেজে গেল আবার, এবার 2:04 বেজে গেছে। তো ভাত হয়ে যাবে, আর একটু হয়ে যাবে, বাড়ানোই আছে গ্যাসটা। তো চলো হোক আস্তে আস্তে। অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 5:30। 5:30 বাজে, হ্যাঁ প্রায় 5:30টাই বাজে। তো এখন এই যে কলপারে বাসন নিয়ে চলে এসেছে। আজকে আমি আর দুপুরে ঘুমাইনি, শুয়েছিলাম, কিন্তু ঘুমানোর আগেই তোমাদের দাদাভাই চলে এসেছিলো, আর ঘুমাইনি। আর এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে ঘুমাচ্ছে এখনও। তোমাদের দাদাভাইয়ের সবে খাওয়া হলো, আমি এই যে বাসন কোসন নিয়ে কলপারে আসলাম। তো ভাবলাম যে আজকে আর ঘুমাবো না, একটু হাটে, মানে হাটেও যাব ভাবছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বললো আর যেতে হবে না, তো তার জন্য আর যাব না। এদিকে আমি বাসন কোসনগুলো মেজে নিই, যেহেতু ঘুমাইনি, শুধু শুধু শুয়ে থেকে আর কি হবে। ওইদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে, আর মেয়েও ঘুমিয়েছে প্রায় 4টের দিকে, বুঝেছো? তো 4টের সময় ঘুমিয়েছে, ওর তো উঠতে 6টা বাজবেই, কারণ 2 ঘন্টা তো ঘুমাবেই, তাই না? তো এইদিকে আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এখন এমনি শুয়েই থাকবে, ঘুমাবে না, কিন্তু ওকে হাটে পাঠাবো, আমি আর হাটে যাব না। ওকে হাটে পাঠাবো হচ্ছে বাজার বলতে মাছ আনতে দেবো, আর অল্প কিছু সবজিটা না আনলেও হবে, কিন্তু মাছটা আনতেই হবে। সকাল হলেই ওই মাছের অপেক্ষায় বসে থাকতে না আমার ভালো লাগে না, একটু মাছটা আনা থাকলে ব্যাস ঝটপট রান্না করে ফেলা যায়।
আর এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে, তাই ওকেই বলছি যে ক্যামেরাটা একটু বন্ধ করে দাও না। ও বলছে ঠিক আছে থাক না, চলছে চলুক। আর এদিকে তোমাদেরকে না আকাশের পরিবেশটা তোমাদেরকে দেখাবো, এত ভালো লাগছে। বিকালবেলা তো মানে ঘুমিয়েই থাকি, বিকালবেলার পরিবেশটা সেরকম দেখাই হয় না। তো আজকে তোমাদেরকে দেখাবো, একটু পরে দেখাচ্ছি হ্যাঁ, যে আকাশটা কত সুন্দর লাগছে। আজকে ঘুমাইনি তো কাজ মাছ করলাম, মাথাটা এখন আঁচড়াইনি। দেখো মেয়ে ঘুমাচ্ছে ঘরে, মেয়ের জন্য একটা আইসক্রিম নিলাম চকোবার, আর আমি কিনেছি একটা রাবড়ি। আর রাবড়িটা প্রথমবার খাচ্ছি, চকোবারই খাই তো কোনটা ছিল না বলে রাবড়িটা নিলাম। তো চলো খাই। আর এই দেখো নাকটা এখানে পুড়ে গেছিলো না আমার, ঠিক আছে, দাগ হয়ে গেছে। এই সেই অপরূপ দৃশ্য, দেখো এত সুন্দর লাগছে আকাশটা, মানে কি বলবো, এর মধ্যে দিয়ে যদি কটা পাখি উড়ে যেত তাহলে তো মনে হয় কি বলবো, মানে খুবই সুন্দর লাগতো। আর এই দৃশ্যটা আমি প্রত্যেক দিন মিস করি, কারণ আমি বিকালবেলা ঘুমাই, তো আজকে ঘুমাইনি যেহেতু দেখতে পাচ্ছি। আর জানি না আমি প্রত্যেক দিন এত সুন্দর হয় কি না আকাশটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 7:30। তো গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে দোকানে। তো রাতের সময় কিন্তু বসে বসে না, শুয়ে শুয়ে ফোনই দেখছিলাম। তো ঝটপট মনে পড়লো যে আজকে একটু চাউমিন খাওয়া যাক। যেরকম ভাবনা তেমন কাজ, চলে গেলাম দোকানে আর নিয়ে চলে এলাম চাউমিন। তো এই চাউমিনটা এনেছি, এই চাউমিনটা খুব টেস্টি, একদম সরু সরু চাউমিন। আর এটাতে রয়েছে কিশমিশ, দুটো পালস লজেন, চকোস। এখন চলে এসেছি আমি চাউমিন করতে। চাউমিনটা সেদ্ধ করে রেখেছি, আর ওই যেগুলো পটল ভাজা দেখা যাচ্ছে, ঠিক আছে, তো পটল ভাজাগুলো আবার ঢেকে রাখলাম। আর এদিকে চাউমিনটা বসিয়েও দিয়েছি, পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে করছি, আর লঙ্কা দিয়েছি দুখানা। তো খেতে পারবে মাম্মা, বেছে বেছে দিলে ও ঠিক খেয়ে নেবে। তো চলো চাউমিনটা করে নিই। আর এদিকে দেখো 3টে কাঁটা চামচ নিয়েছি, একটা আমার দিদির মেয়ে মানে মনায়, একটা আমার, আর একটা হচ্ছে মাম্মামের। তোমাদের দাদাভাই খাবে না, ও হচ্ছে বেরিয়ে গেছে বাইরে, বলেই গেছে যে আমি খাবো না। আমি বলেছিলাম যে রেখে দেবো, বললো যে না আমি খাবো না, তোমরা খেয়ে নিও। তো দেখো একদম বাড়িতে বানানো একদম সিম্পল চাউমিন। মনাই বলছে মাসি আমার এটা খেতেই ভালো লাগে, আমার ওই বাইরের কেনা চাউমিন ভালো লাগে না। আর আমি তো সেম, আমার তো বাইরের তো ভালোই লাগে না, বাড়িতে নিজের হাতেরটাই যেন সব থেকে বেশি ভালো লাগে। আর এটা বললে হয়তো অহংকার করা হবে, আমার নিজের হাতের রান্না ছাড়া কারো হাতের রান্না আমার ভালো লাগে না। আমি নিজের হাতের রান্না খেতে খুব ভালোবাসি, বিশেষ করে চিকেন রান্না। আর এইদিকে যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে, হাটের থেকে। এই যে এনেছে লাল ডাঁটা, এটা আমি বলে দিয়েছিলাম যে লাল ডাঁটা পেলে নিয়ে আসো। এদিকে লাল ডাঁটা এনেছে, আর নিয়ে এসছে হচ্ছে মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়ো, আর দেখা যাচ্ছে রসুন আর উচ্ছে। তো এই সবজি এনেছে এইটুকু। আর নিয়ে এসছে হচ্ছে মাছ, যেটা আমি বলে দিয়েছিলাম, কিন্তু আমি রুই মাছ আনতে বারণ করেছিলাম, বলেছিলাম অন্য মাছ আনতে। ও যেহেতু অনেকটা দেরিতে গেছিলো, হাট বসে যায় মনে হয় সকালেই বসে, সকাল থেকেই হাট বসে, কিন্তু এই মাছটা মনে হয় এই 2-3টের দিকে মনে হয় বসে, আমি সঠিক জানি না, বলতে পারবো না। তো আমরা বেশিরভাগ সময় সন্ধ্যার পরে যাই, তো আর সেই সময় রুই কাতলা মাছটাই বেশি থাকে। আর এটা হচ্ছে রুই মাছ, আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, আঁশটাশ ছাড়িয়ে। আর বেশিরভাগ ছাড়ানোই ছিল, 2-1টা ছিল, আমি ভালো করে বেছে টেছে নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে 2টো মাছ নিলাম, পেটির মাছ, রাতে ভাজা করব। ভাত তরকারি সব রয়েছে, সব তো দুপুরেই করা ছিল। আর এদিকে শুধু এখন মাছটা ভাজলেই রাতের মানে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এদিকে এই যে বাকি মাছটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, তোমাদের দাদাভাইকে বললাম ফ্রিজটা একটু খুলে দাও তো। আর এদিকে এই যে বরফ বসিয়ে রেখেছিলাম, বড় বড় বাটিতে কেন বসিয়ে রেখেছিলাম, তো মেজদার পায়ে একটু চোট লেগেছে, তো তার জন্য আমি বলেছিল একটু বরফ বসিয়ে রাখতে, তার জন্য বড় বড় বাটি বসিয়ে রেখেছি, দেখেছো কত সুন্দর লাগছে না। তো এইটার পরে এইটা তুলে দিলাম, দেখো পুরো বসে গেছে। তো চলো এদিকে রাতে খাওয়া দাওয়া এই যে সব গরম করে নিয়ে আসলাম। এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো ডাঁটার তরকারিটা গরম করলাম, ডাল গরম করলাম, এদিকে মাছ ভেজেছি, আর এই যে সেই পটল ভাজা, আর ভাত তো ছিলই, দুপুরবেলা রান্না করেছিলাম। এই দেখো বেশ ভালো মতো এখন 3জনের হয়ে যাবে। তো খাওয়া দাওয়ার পরে এই সবজিগুলো কিন্তু ফ্রিজে ঢোকানো হয়েছিল না, তো এখন চলে আসলাম ফ্রিজে ঢোকাতে। আর এটা হচ্ছে নিচেরটাই রাখবো, এই বাক্সটার মধ্যে রাখবো, নাহলে পাতাগুলো সব শুকিয়ে যাবে। তো এই যে এটার মধ্যে রেখে দিলাম। আর উচ্ছেটা রাখবো, রসুনটা রাখবো না, ফ্রিজটা খোলাই থাক। এই যে মিষ্টি কুমড়ো আর হচ্ছে উচ্ছেটা রাখবো, আর রসুনগুলো রাখবো না, কারণ পেঁয়াজ আর রসুনটা ফ্রিজে রাখতে নেই। আর আলু পেঁয়াজ রসুন এগুলো ফ্রিজে রাখতে নেই, তো তার জন্য আমি এগুলো এখানে রেখে দিলাম। তো তোমরা হয়তো মনে মনে ভাবছো কেন রাখতে নেই, আমিও জানি না কেন রাখতে নেই, তো শুনেছি রাখতে নেই তাই রাখলাম না।
আর এইদিকে এখন এই যে কিশমিশ ভিজিয়ে রেখেছি, সকালবেলা খাবো, তো তার জন্য ভিজিয়ে যে থালা দিয়ে ঢেকে রাখলাম। চুল টুলো বাঁধা হয়ে গেছে। তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নতুন বন্ধুরা আমার পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট।